আর শব্দ শুনেই তোমরা বুঝতে পারছো নিমকিটা কতটা খাস্তা হয়েছে। বন্ধুরা দেখো, এখন তো শীতকাল আর হালকা ঠান্ডা পড়েছে। এখন থেকে বিলে কত পরিযায়ী পাখি এসেছে। সকাল বিকাল কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর এত পাখির আনাগোনা তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। দৃশ্যটা এত সুন্দর লাগলো, আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর দেখে অবশ্যই বলো কীরকম লাগলো। আর আজকে চলো একটু মুখরোচক কিছু বানাই। তার জন্য চলো রান্নাঘরে যাই। আর আমি কিভাবে করলাম সেটাই চলো দেখে নেওয়া যাক। আজকে আমি নিমকি তৈরি করব। খুব সহজেই, কিন্তু তোমরা একবার দেখলে খুব সহজেই করতে পারবে। এখানে আমি 300 ময়দা নিয়েছি, তোমরা ময়দাটা প্রয়োজন মতো নিয়ে নেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ কালো জিরা। অবশ্যই কিন্তু কালো জিরাটা তোমরা দেবে, কালো জিরাটা কামড় পরে খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর দিলাম আমি হাফ চামচেরও কম একটু খাবার সোডা। খাবার সোডাটা দিলে তাহলে নিমকিগুলো কিন্তু খুব সুন্দর হবে। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। জলটা কিন্তু আমি গরম নিয়ে থাকা জলটাই আমি দিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। আর একবারে বেশি জল দিলে তাহলে ময়দা মাখাটা কিন্তু নরম হয়ে যেতে পারে। আবার একটু জল লাগবে, আমি জল দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আর বাড়িতেই যে এত সহজে নিমকি করা যায় না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। সবসময় তো আমরা দোকানে যেতে পারি না, বাড়িতেই করে নেবেন। আর ভিডিওটা একবার দেখলে খুব সহজেই আপনারা কিন্তু করতে পারবেন। বন্ধুরা এখানে দেখো ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর ময়দাটা মাখাটা যত সুন্দর হবে নিমকিগুলো কিন্তু তত সুন্দর ফুলবে। এই ময়দাটা আমি এক সাইডে 30 মিনিট রেখে দেবো রেস্টে। 30 মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছি। 30 মিনিট পর আবার চলে এসেছি ময়দাটা নিয়ে। প্রথমে আমি উনানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। এখানে আমি সাদা তেল নিয়েছি, অবশ্যই কিন্তু তোমরা সাদা তেলটাই নেবে। তেলটা গরম হতে হতে এদিকে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। এই চপারের মধ্যে ময়দাটা আমি আবার মেখে নিচ্ছি। দেখো ময়দাটা কিন্তু 30 মিনিট রাখার পর অনেকটাই নরম হয়ে গিয়েছে। এইভাবে আমি দুটো লেচি কেটে নিলাম। এবার একটা লেচি প্রথমে আমি গোল করে নিচ্ছি। আমি লেচিটারে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি আটা বা ময়দা দিয়ে বেলবো না, আটা ময়দা ছাড়াই আমি বেলে নিচ্ছি। আপনাদের যদি বেলতে একটু অসুবিধা হয় তাহলে সামান্য তেল দিয়ে বেলে নিতে পারেন। দেখো এখানে আমি তেল, ময়দা বা আটা সব কিছুই কিন্তু আমি লাগেনি, শুধুই আমি বেলে নিচ্ছি। এইভাবে বেলতে অসুবিধা হলে সামান্য একটু তেল নিয়ে নেবে, বেললে কিন্তু আর অসুবিধা হবে না তোমাদের। আমি এখানে তেল ছাড়াই বেলে নিচ্ছি। এবার এইভাবে আমি ঘুরিয়ে বেলে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু হচ্ছে। এখানে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি রুটিটা আমি কতটা পাতলা করলাম। তোমরা দেখে বুঝতে পারছো যে রুটিটা কিন্তু আমি কতটা পাতলা করেছি। এরকম একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। প্রথমে চারিপাশটা আমি এরকম করে কেটে সমান করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার নিমকিগুলো দেখতেও সুন্দর হবে। নিমকিটা তোমরা ইচ্ছে মতো কেটে নিতে পারো। আমি এইভাবে প্রথমে কেটে নিচ্ছি। এবার এটা আবার আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে এইভাবে কেটে নিচ্ছি। দেখো কাটাটা যে খুব কঠিন তা কিন্তু না, খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমি ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। ছুরি দিয়ে কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। তেল ছাড়াও যে এত সুন্দর করে বেলা যায় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারেন। আর কীরকম হলো অবশ্যই কিন্তু আমায় জানাতে ভুলবেন না। আমি এইভাবে সব কয়টা নিমকি আগে কেটে নিচ্ছি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা প্রথমে সব নিমকিগুলো এইভাবে বেলে আমি রেডি করে নিয়ে, তাহলে ভাজতে কিন্তু খুব সুবিধা হবে। নিমকিগুলো রেডি হতে হতে এখানে কিন্তু তেলটাও গরম হয়ে গিয়েছে। প্রথমে একটা নিমকি দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু নিমকিটা উপরে ভেসে উঠেছে, মানে তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে নিমকি ভাজার জন্য। এবার এই নিমকিটা আমি এইভাবে তুলে নিলাম। এবার বেলে রাখা নিমকিগুলো আমি হাতের সাহায্যে দিয়ে দিলাম এইভাবে।
এইভাবে আস্তে আস্তে করে তোমরা নেড়ে চেড়ে দেবো। আর দেওয়ার সাথে সাথে দেখো প্রতিটা নিমকি কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে, আর খুব সুন্দরভাবে নিমকিগুলো কিন্তু ফুলে উঠেছে। অল্প আগুনে নিমকিগুলো আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা এখানে দেখো নিমকিগুলো আমার লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইভাবে নিমকির থেকে ভালো করে আমি তেলটা ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নিমকিগুলোও ভেজে নিচ্ছি। এইভাবে যদি বাড়িতে করে খান তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খাবেন না। আর বাড়ি করার নিমকিটা যতটা খেতে ভালো লাগে দোকানের নিমকিটা কিন্তু ততটা ভালো লাগে না। এইভাবে করে বিকেলবেলা চা কফির সাথেও খেতে পারে। তো এখানে সব নিমকিগুলো ভেজে নিয়েছি, আর শব্দ শুনে তোমরা বুঝতে পারছো নিমকিটা কতটা খাস্তা হয়েছে। দেখো বন্ধুরা তোমাদের নিমকিটা নিয়ে আমি দেখাচ্ছি, তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো যে নিমকিটা কতটা খাস্তা হয়েছে। দেখেছো এত সুন্দর করে যে বাড়িতেই বানানো যায়, না দেখলে কিন্তু তোমরা বিশ্বাস করবে না।